প্রত্যেকজন প্রান্তিক খামারি এবং গরুর মালিকগণ বর্তমানে দুইটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি সমস্যা হলো গরুর রুচি নাই, আর একটি সমস্যা হলো গরু খাবার গ্রহণ করতেছে কিন্তু গরুর স্বাস্থ্য হচ্ছে না। খামারিদের সাথে দেখা হলেই বেশিরভাগ খামারি বর্তমানে কমপ্লেন করতেছে, রনি ভাই আমার গরু যে পরিমাণ খাবার খাইতেছে ওই পরিমাণ স্বাস্থ্য হচ্ছে না। এটা বিশাল একটা সমস্যা, কারণ গরু খাবার খাওয়ার তুলনায় স্বাস্থ্য যদি বেশি না হয় তাহলে তুলনামূলকভাবে লাভ হবে না। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন সমস্যার জন্য গরুর স্বাস্থ্য হয় না এবং এই সমস্যার সমাধান কি। গরু খাবার গ্রহণ করে স্বাস্থ্য হয় না তার অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে প্রধান তিনটি কারণ হলো, এক, খাদ্যের গুণগত মান ঠিক না থাকলে। খাদ্যের গুণগত মান বলতে বোঝানো হয়েছে খাদ্যে সঠিক পরিমাণে প্রোটিন, ফাইবার এবং নিউট্রিশন থাকতে হবে। এখন খাদ্যে যদি সঠিক পরিমাণে প্রোটিন, ফাইবার এবং নিউট্রিশন না থাকে, খাদ্যের ব্যালেন্স যদি ঠিক না থাকে, তাহলে সারাদিনই যদি গরু খাবার গ্রহণ করে কিংবা অধিক পরিমাণে গরু খাবার গ্রহণ করলেও গরুর স্বাস্থ্য ঠিক মতো হবে না। দুই, হজম এবং বিপাকীয় সমস্যা। বর্তমানে মাঠ পর্যায়ে কিংবা খামার পর্যায়ে বেশিরভাগ গরুর ক্ষেত্রে হজম এবং বিপাকীয় সমস্যা দেখা দিচ্ছে। হজম প্রক্রিয়ার সমস্যাটা বোঝা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু মাঠ পর্যায়ে প্রান্তিক খামারিরা মনে করে হজম প্রক্রিয়াটা বোঝা অত্যন্ত সহজ কাজ। গরুর হজম প্রক্রিয়া সঠিক আছে কিনা কিংবা শক্তিশালী আছে কিনা এটা বুঝতে দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। গোবর ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। দুই, অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিরা গোবর দেখেও হজম প্রক্রিয়ায় সমস্যা আছে কিনা এবং কতটুকু সমস্যা আছে এটা নিশ্চিত হইতে পারে। বিপাকীয় সমস্যা বলার পূর্বে বলতে চাই, মানুষ থেকে শুরু করে প্রাণী এবং প্রত্যেকটা জীবের দেহ কোষ দ্বারাই গঠিত। গরু খাবার গ্রহণ করার পরে খাবার পরিশোধন এবং প্রক্রিয়াজাত পেটের ভিতরে হওয়ার পরে খাবার থেকে পাওয়া প্রোটিন, ফাইবার এবং যে উপাদানগুলো আছে এগুলা কোষের মাধ্যমে সংমিশ্রিত হয়। এখন এই প্রক্রিয়াতে বাধাগ্রস্ত হওয়াকেই বিপাকীয় সমস্যা বলে। 3 নাম্বার প্রধান সমস্যা হলো কৃমিজনিত সমস্যা। আমাদের দেশে অধিকাংশ খামারি সঠিক সময় সঠিক টাইমে কৃমির ডোজ সম্পূর্ণ করেন না। অনেক খামারি ভাইজান কৃমিনাশকের ডোজ সম্পূর্ণ করলেও কৃমিনাশকের ডোজের মাত্রা ঠিক রাখে না, মাত্রার চাইতে প্রয়োজনে কম দিয়ে থাকে। সেই ক্ষেত্রে গরুর পেটে কিংবা গরুর কলিজায় সঠিক পরিমাণে কৃমিনাশক দমন হয় না। অনেক ক্ষেত্রে মোটাতাজাকরণ গরুর চকচকে দেহ দেখে খামারিরা বুঝতেও পারে না গরুর শরীরের ভিতরে কৃমি আছে, তাই সঠিক পরিমাণে কৃমি দমন হয় না বিদায়ী গরুর দৈহিক বৃদ্ধি হইতে বাধাগ্রস্ত হয়। প্রিয় খামারি ভাইজানেরা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কোন প্রধান 3টি সমস্যার জন্য গরুর দৈহিক বৃদ্ধি ঘটে না। তাই এখন আপনাদেরকে জানাবো এই 3টি সমস্যার সমাধান কিভাবে দ্রুত করা যায়। সমাধানের বিষয়টা আবার প্রথম থেকেই শুরু করা যাক। প্রথমেই বলেছিলাম খাদ্যের গুণগত মান ঠিক না থাকা বা সুষম দানাদার খাবার না দেওয়া। অবশ্যই আপনারা সুষম দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন। মোটাতাজাকরণ গরুতে 21 থেকে 23% প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। 2 নাম্বার সমস্যা ছিল হজম এবং বিপাকীয় সমস্যা। হজম এবং বিপাকীয় সমস্যা বলার পূর্বে কৃমিনাশকজনিত সমস্যা নিয়ে আগে কথা বলা নেই। গরু পালনে প্রথম শর্ত হলো উপযুক্ত মাত্রায় কৃমিনাশক প্রয়োগ করা। লাইভ ওজন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে প্রতি 70 কেজি ওজনের জন্য একটি কৃমিনাশক ট্যাবলেট দিবেন। পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন কলিজা কৃমির ইনজেকশন প্রয়োগ করে দিতে। গরুর এই কৃমিনাশক ডোজ সম্পূর্ণ থাকলে এবং পাশাপাশি লিভার টনিক খাওয়ানো থাকলে গরুকে উৎকৃষ্ট মানের সুষম দানাদার খাবার দিলে গরুর হজম প্রক্রিয়ায় সমস্যা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। প্রিয় খামারি ভাইদেরা, বিপাকীয় সমস্যা সমাধান করার পূর্বে বলতে চাই, এই ভিডিওটা অনুগ্রহপূর্বক শেয়ার করে দেবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইদেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয়। বিপাকীয় সমস্যা সমাধান করতে প্রতি সপ্তাহে ক্যাটাফর্স, অ্যাসল, মেগাসল এই জাতীয় ইনজেকশন পুশ করতে পারেন গরুকে, তাহলে গরুর বিপাকীয় সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় খামারি ভাইদেরা, আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাউকেয়ার গরুর যত্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকেয়ার গরু যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।